এই দিনেই 21 ডিসেম্বর আত্মপ্রকাশ। এই আত্মপ্রকাশে হয়তো অনেক মানুষ নেই, অনেক সমাগম নেই, কিন্তু এই তিনজন খেপাই শুধু না, আমরা যদি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় দেখি, এই যাদের মধ্যে এই খেপামিটা ছিল তারাই কিন্তু সৃষ্টিশীল কিছু করেছে। এই খেপামিটা জন্যেই আজকে আমরা স্বাধীন হয়েছি। অনেকে বলে থাকে যে আমাদের মতো যারা শিক্ষিত জন, যারা ঘর কোনো কিংবা তারা কিন্তু আমরা এই খেপামি দেখি না, খুব স্বার্থপরতায় নিজেকে নিয়েই জড়িত থাকে। কিন্তু যারা খেপামি করে তারা দেশের জন্য, দশের জন্য কাজ করে। আমি স্যালুট জানাই এই ত্রিখ্যাপাকে। আমার একজন আত্মীয় লতিফ ভাই, সৌরভ এবং সুইট, প্রত্যেককেই আসলে তাদের খেপামি দিয়ে আমাদের মনে হয় আবার আমরা যারা ঘুমিয়ে পড়া আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর মানুষকে একটু জাগানোর চেষ্টা, এই চেষ্টা সফল হোক, তাদের শুভকামনা করি। আমি শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ রাজ্জাক স্যারকে। এবারে আমাদের সামনে কথা নিয়ে আসছেন শ্রদ্ধেয় স্যার সুবিত কুমার মৈত্র, অলোক স্যার। ধরো বিজয়ের মাসে গভীর শ্রদ্ধা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, গভীর শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের আত্মত্যাগে আমরা আমাদের এই মাথা উঁচু করে দাঁড়ানোর স্বাধীনতা পেয়েছি। ধন্যবাদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নবীর রহমান পিপলু। তাকে গভীর শ্রদ্ধা, সমস্ত মুক্তিযোদ্ধার পক্ষ থেকে তাকে সামনে পেয়ে আমরা আমাদের অর্ঘ্য, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের কৃতজ্ঞতা তাকে জানিয়ে দিচ্ছি। তার মাধ্যমেই সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের এই শ্রদ্ধা। আর এই ত্রিখ্যাপা, নাম দিয়েছে ত্রিখ্যাপা, আজকেই তাদের উদ্বোধন। আমি কিন্তু জানতাম না, একদমই জানতাম না, এখান থেকে এসে জেনেছি। এখানে আসার পর আমাদের খোকা, সুইট এবং সৌরভ, তারা তিনজনে, আমি ভাবছিলাম তাদের একটি সংগঠন, সেখানে অনেকে গাইবে, তারা তিনজনে এই যে আজকে খ্যাপামি করেছে। আসলে খ্যাপামি তো যারা ঘোর বৈষয়িক, তাদের কাছে খ্যাপামি, তাদের কাছে মনে হবে নিজেদের পকেটের পয়সা খরচ করে এই পাগলগুলো কী সব আবল তাবল করছে, কেউ শুনতেও আসে না, কিছুই না, মঞ্চ যে করে লাইট জ্বালিয়ে এগুলো করছে। এই আমার রাজ্জাক স্যার বলেছেন যে এই খ্যাপাগুলো না থাকলেই কিন্তু দেশ স্বাধীন হতো না। তো তারা বিজয়ের মাসে বিজয়কেও সামনে রেখে 21 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে, আমাদের তো 16ই ডিসেম্বরে বিজয় দিবস, সেদিন আত্মসমর্পণ করেছিল ঢাকায়, কিন্তু পাক আর্মিরা নাটোরে ছিল। কিন্তু আমি 17ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর, 19শে ডিসেম্বর স্বচক্ষে নাটোরে পাক আর্মিদের দেখেছি। আমাদের নিচে বাজারে ঘাড়ে করে তারা কয়েকদিন আগে তারা বন্দুক নিয়ে আমাদের তাড়া করে বেড়াচ্ছিল। গুলি করলে কোনো বিচার নাই, ইচ্ছা হলেই গুলি করে দিতে পারত, চোখ বেঁধে মেরে ফেলে দিতে পারত। সেই লোককে দেখলাম লবণের বস্তা ঘাড়ে করে ট্রাকের মধ্যে তুলছে, দেখেছি আমি আবার দেখেছি তাদের হিংসাও দেখেছি। আমাদের যেটা পেট্রোল পাম্প, হাফ রাস্তায় যে পেট্রোল পাম্প, তার পশ্চিমে যে এখন বড় বড় বিল্ডিং উঠেছে, তখন ওখানে ডোবা ছিল, বাগান ছিল। সেখানে আমি দুপুরবেলা নিজে চোখে দেখেছি নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে পাক আর্মিরা ছিল। সেখান থেকে তারা বেরিয়ে এসে ওই যে বুদ্ধিজীবী হত্যা যেমন করেছিল,
ঠিক তেমনি আমাদের একটা নারকেল বাগান ছিল, ওখানে অনেক নারকেল গাছ ছিল। ওরা 20-25 জন বেরিয়ে এসে কি নির্মমভাবে এই কলেজের মাঠ পার হয়ে এসে সেই নারকেল গাছগুলো উপড়ে উপড়ে ফেলে দিচ্ছিল। তারপরে আমাদের নাটোরের লোকের ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা ঢেল মারছিল আর চিৎকার করছিল, ওরাও ওখান থেকে খিস্তি দিচ্ছে আর ঢেল মারছে। ওইখান থেকে আমাদের যারা নাটোরের মানুষ রাস্তা থেকে তাদের ইট ছুটছিল, তারাও ইট ছুটছিল। একটু পরে ইন্ডিয়ান আর্মিরা ছুটতে ছুটতে এসে আমাদের লোককেই তাড়া করলো, আমাদের লোক পালিয়ে গেল। তারপরে ওদেরকে সেই গরু পাল যেভাবে নিয়ে যায় সেভাবে নিয়ে গিয়ে আবার নাটোর কলেজের মধ্যে ঢুকিয়ে দিল। এগুলো আমি স্বচক্ষে দেখেছি। আজকে এই দিনে ত্রিখাপা এই দিবসকে স্মরণীয় করার জন্য এই অনুষ্ঠান করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি। ত্রিখাপা তাদের খ্যাপামি বজায় রাখুক, ত্রিখাপা আরও খ্যাপামি করুক। এইরকম দেশবোধ, দেশপ্রেম, বাংলাদেশ স্বাধীনতাকে সমুন্নত রাখুক, সাধারণের মনের মধ্যে স্বাধীনতার লাল সবুজ পতাকা প্রথিত করে দিক, এই কামনায় ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। ধন্যবাদ স্যারকে। এবারে আমাদের সামনে কথা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব নবীর রহমান টিটলু ভাই। ত্রিখেপা মাত্র 3 জনে খেপিয়ে দিয়েছে আমার মনকে। আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। 71-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের প্রতি যে যেমন ভালোবাসা, তেমনি অবজ্ঞাও রয়েছে প্রচুর। নাটোর সারা বাংলাদেশ 16ই ডিসেম্বর মুক্ত হলেও নাটোর কিন্তু তার 4 দিন পর আমরা মুক্ত হয়েছি। অর্থাৎ পাকসেনা মুক্ত নাটোর, স্বাধীন নাটোর, হানাদার মুক্ত নাটোর পেয়েছিলাম 21শে ডিসেম্বর। অথচ আমরা নাটোরের মানুষ কেউ জানার আগ্রহ আমাদের মাঝে নেই। আজ এই 3 খেপা যদি আজকের এই সঙ্গীতের মাধ্যমে দিনটিকে মানুষের মনে ধরানোর চেষ্টা না করত, আমার মনে হয় আগামী বছরেও কেউ আর এই 21শে ডিসেম্বরের কথা মনে করবে না। 3 খেপাকে অসংখ্য ধন্যবাদ। মানুষকে জাগ্রত করার যে চেষ্টা, এই জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। মানুষকে জাগ্রত করার জন্য ওদেরও আজকে এই সংগঠনের আত্মপ্রকাশ। আমার মনে হয় এই খেপারাই পারবে নাটোরের মানুষকে জাগিয়ে তুলতে। মহান বিজয় দিবসের যে কারণ, সেই বিষয়গুলো উত্থাপন করতে পারবে তাদের সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীত যে ভালোবাসা না, সে নাকি মানুষ খুন করতে পারে। আমার মনে হয় এই সঙ্গীত দিয়েই আবার বাংলাদেশের মানুষকে বাংলাদেশের উন্নয়নে জাগ্রত করবে, এই প্রত্যাশা রেখে 3 খেপাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় শেষ প্রান্তে এসেছি। কিছুক্ষণের মধ্যে হয়তো নামাজ শুরু হবে, আর 2-1টি গান দিয়েই আমার মনে হয় আজকের পরিবেশনা শেষ করা হোক। খোদা হাফেজ সকলকে। আমি একটা খেপার কথা কইনি, আমি বলবো ভুলে গেছি। আমি আরেকটা কথা বলবো, এখানে তো অনেকেই আছে। আরেক খাবার কথা আমি বলার জন্য উঠেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেল। এখানে আমার প্রিয় শিক্ষক সেলিম বসে আছে, ও কিন্তু এক খাপা। আমাদের 1 ফেব্রুয়ারিতে 21-এর সকালে ও কিন্তু আগে আমি দেখেছি তার পণ্ডিত গ্রামে মেলা করত, এবং নাটোর থেকে আমরা যেতাম তার সেই মেলাতে, ওই গ্রামের মধ্যে। খ্যাপা ছাড়া এগুলো কেউ করবে না। আবার 21-এ আমাদের এই বাস স্ট্যান্ডে 21-এর বই মেলা করে সেই খ্যাপা সেলিম, আমাদের প্রান্তজনের সম্পাদক এখানে বসে আছে। আমি সেলিমকে 1-2 কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। এইসব মানুষ কিন্তু বিরল, নীরবে নিভৃতে ওই ব্যবসা বাণিজ্যের কথা ভাবে না, এই দেশের কথা ভেবে এই অনুষ্ঠানগুলো করে। সেলিম 2-1টি কথা বলে।
বিজয়ের মাসে সবাইকে শুভেচ্ছা। আজকে ত্রিখ্যাপা আয়োজিত এই অনুষ্ঠানে আছেন আমার অতি শ্রদ্ধেয় প্রিয় বিপ্লব ভাই, আমার প্রিয় স্যার অলোক স্যার, রাজ্জাক স্যার, এছাড়া আছেন নাটোরের মানুষ, যে মানুষদের আমি ভালোবাসি। দেখুন বাংলাদেশটা কিভাবে আজকে এই একটা পূর্ণ মানচিত্র নিয়ে বিশ্ব দরবারে দাঁড়িয়ে আছে। বিভিন্ন কোণার থেকে স্তরে স্তরে বালিকণার মতো এদেশের মানুষ, যারা নাম না জানা অসংখ্য মানুষ, যারা দেশের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করে, দেশের প্রয়োজনে, দেশের সংস্কৃতি রক্ষাতে, দেশের শিক্ষা বিস্তারে, দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষায়, এমনকি দেশের মুক্তিযুদ্ধেও এদেশে গণমানুষের যে প্রভাবটা ছিল সারা পৃথিবীতে কিন্তু বিরল। আমি এদেশের মানুষের ভালোবাসা চাই, এদেশকে ভালোবাসতে চাই, এবং পরিশেষে আজকে ত্রিখ্যাপার সকলকেই শুভেচ্ছা জানাতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজান আজান দিচ্ছে।